আমরা তো বড় কি ধূপ ধাপ করে অনেকে মানে চলে যান পানির উপর দিয়ে। হ্যাঁ, কোনো যে একটু আতঙ্কগ্রস্ত হবেন, কোনো হবেন, সেটার কোনো ধার ধারেন না। মানে গাড়ি চালাচ্ছেন, মানে ওই মুহূর্তে গাড়ির পিক আপ দেওয়াটা খুব জরুরি থাকে, মানি স্বীকার করি। কিন্তু মানে একই সাথে জরুরি থাকে যে ড্রেন কোন জায়গায় আছে, কোন জায়গায় বড় ড্রেন, যে শুধু মিনি ভার্সন আছে তা তো না, যে একটা মানুষই ঢুকে যাবে এরকম ড্রেনই নাই। পুরো এমনও ড্রেন আছে যেখান থেকে পুরো গাড়িটা পর্যন্ত ঢুকে যাবে। চট্টগ্রাম ভাই, পুরো গাড়ি ঢুকে যাওয়ার মতো ড্রেন কিন্তু অহরহ, মানে আমরা আগে দেখেছি। এখন আমি কথা বলছি 2025-এ, 2025-এর আগে ইভেন হতে পারে এখন পর্যন্ত মানে অহরহ এরকম আছে যেখানে পিক আপ ভ্যান পর্যন্ত ঢুকে যাবে। হ্যাঁ, হতে পারে কভার ভ্যানও ঢুকে যাবে। এত বড় বড় একটা গর্ত ভাই, ভয় লাগে। হ্যাঁ, সো আমরা মানে কতটা কি বলবো আমি জানি না এখন। যেটা বলা উচিত সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেমটাকে আপগ্রেড করা। হ্যাঁ, এখন সেটা বললেই তো আর রাতারাতি হয়ে যাবে না। কিন্তু আপনি যদি সাবধান থাকেন হয়তো বা রাতারাতি আপনি সাবধান হয়ে আসতে পারবেন। হ্যাঁ, মানে যেটা কিনা ওই সিস্টেমটাকে পরিবর্তন করতে বললে এখনই সম্ভব হয়তো বা হয়ে উঠবে না। হ্যাঁ, ইচ্ছা থাকলে যদিও সম্ভব। ইচ্ছা যদি থাকে অবশ্যই হবে। হ্যাঁ, কিছু খরচ করতে হবে, সদ ইচ্ছা থাকতে হবে, চুরিদারি কমাতে হবে, তাহলে হয়তো বা মানে সম্ভব। কিন্তু আমরা ওই দিকে না যাই। আমরা আমাদের বাচ্চাদের, আমাদের নিজেদেরকে আমরা সাবধানে রাখবো। আমরা কিভাবে ড্রাইভিং করছি, এরকম পানি দিয়ে প্রয়োজন আমরা নামবো না, গাড়ি বের করবো না ভাই। হ্যাঁ, আমরা মানে রিক্সাওয়ালারা কিন্তু সতর্ক থাকে না, রিক্সাওয়ালারা কিন্তু ট্রেনিং প্রাপ্ত না। হ্যাঁ, আমরা চেষ্টা করব এখন রিক্সায় চড়বেন না বলবো সেটাও বলতে পারছি না, কারণ তাদের জীবিকারও ব্যাপার স্যাপার আছে। কিন্তু মানে আবার আরেক সেন্সে চিন্তা করলে রিক্সাওয়ালারা তো চালাতে পারে না। হ্যাঁ, 90% রিক্সাওয়ালারা চালাতে পারে না ভাই। হ্যাঁ, এদের সাথে উঠবেন না। হ্যাঁ, পার করে দেওয়াটা নাম করে আপনাদেরকে ড্রেনে ফেলে দিতে পারে। হ্যাঁ, আর যদি উঠেন আগে দেখবেন, 5 মিনিট দাঁড়াবেন, দেখবেন যে ওই জায়গায় কোনো ড্রেন আছে কিনা। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয় যেটা মানে মনে পড়াতে ভালো হলো। হ্যাঁ, সেটা হচ্ছে ইলেকট্রিক শক। এই পানির মধ্যে মানে আমাদের সড়কের যে মানে ড্রেনেজ সিস্টেমের যে একটা দুরবস্থা, পাশাপাশি কিন্তু ইলেকট্রিসিটির যে শকের ব্যাপারটা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, কিংবা ইতিমধ্যে আমরা বিভিন্ন রিপোর্ট যদি আমরা অনুসন্ধান করি আমরা দেখতে পারবো যে কতগুলো অ্যাক্সিডেন্ট ঘটছে। হ্যাঁ, ঢাকাতে মানে গত বছর না তার আগের বছরও যেন একটা বাচ্চা, একটা বাচ্চাকে দেখলাম যে সে বাচ্চাকে যে উদ্ধার করবে, বাচ্চাটা পড়ে গেছে অলরেডি, এরকম ইলেকট্রিক ধরেন একটা তার এসে পানিতে পড়েছে, সেই পানির মধ্যে দিয়ে বাচ্চাটা হেঁটে যাচ্ছিল। আর মানে স্বাভাবিক, সেখানে শুধু বাচ্চা না, যারাই যাবে তারাই আর কি এরকম হবে। শুধু বাচ্চা সেই ঘটনায় মানে পতিত হয়নি, এটা হচ্ছে মিরপুরের একটা ঘটনা। গত